যুবসাথী প্রকল্প করা হয়েছে। যারা এখনো পাননি, হ্যালো এভরিওয়ান, আপনাদের জন্য বড় খুশির খবর। আপনারা অনেক দিন ধরেই যুবসাথী টাকা পাচ্ছেন না, ভূমিহীনদের জন্য কিন্তু টাকা পাচ্ছেন না। এবার কিন্তু টাকা পেতে চলেছেন এবং নতুন লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করে রেখেছিলেন বহুদিন ধরে, কিন্তু তারাও কিন্তু টাকা পাচ্ছেন না। এবং যারা বয়স্ক ভাতার জন্য অনেক দিন ধরে আবেদন করে রেখেছিলেন, বিধবা ভাতা, ওল্ড এজ পেনশন যারা আবেদন করে রেখেছিলেন, তাদের জন্য বড় খুশির খবর। তো এই টাকা পেতে চলেছেন খুব সহজেই। এবং কবে থেকে টাকা পাবেন সেটা কিন্তু সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলা থেকে সভা থেকে কিন্তু জানিয়ে দিলেন কবে থেকে আপনারা টাকা পেতে চলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনে নিন কবে থেকে আপনারা এই টাকা পেতে চলেছেন। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে। তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। যুবকদের জন্য যুবসাথী প্রকল্প করা হয়েছে। যারা এখনো পাননি তাদেরটা মিসম্যাচ করেছে, অর্থাৎ ডুপ্লিকেট বেরিয়েছে, সেটা প্রসেস চলছে, প্রসেস কমপ্লিট হলে পেয়ে যাবেন। লক্ষ্মীর ভাণ্ডার নতুন কিছু দরখাস্ত এসছে, সেগুলো আমরা দেখে নিয়ে আগামী দিনে আস্তে আস্তে করব। কিছু বিধবা ভাতা, ওল্ড এজ স্কিমের আমাদের কাছে রিকোয়েস্ট আছে, অনেকটাই আমরা করে দিয়েছি। কেন্দ্রীয় সরকার সবটাই বন্ধ করে দিয়েছে, বিজেপি সরকার। আমরা আগামী দিন রিভিউ করে ভাববো যাতে আরও কিছুটা করা যায়। আমাদের অঙ্গীকার হচ্ছে, আমরা কৃষক বন্ধু থেকে শুরু করে কৃষকরা আস্তে আস্তে দেখছিলাম যেন মনে হচ্ছে মকমল পাতা আছে সবুজে, এত সুন্দর ধান ফলেছে, শস্য ফলেছে, ধন ধান্যে পুণ্যে বাংলা, শস্য গোলায় ভরা। এগুলো আপনাদের সম্পদ। আগে শুধু বন্যা, এখন অনেক জল ভরো জল ধরো, 5.5 লাখ পুকুর কাটা হয়েছে, অনেক চেকড্যাম তৈরি করা হয়েছে, ইরিগেশন দিয়ে কৃষকের জমি। এবং আমাদের বাজেটে যারা 2000 টাকা পর্যন্ত পাম্প নিয়ে ইলেকট্রিক বিল দিয়ে চাষ করতেন, সেটাও মুকুব করে দেওয়া হয়েছে চাষিদের জন্য। কৃষকদের 10,000 টাকা করে দেওয়া হয় দুবারে। যার 1 একর জমি আছে আর যার 1 কাঠাও আছে, সেও 4,000 টাকা পায় বছরে দুবার এমনিতে। আর এবার তো ক্ষেত মজদুর, যারা অ্যাকচুয়াল ভাগ চাষি, কোনো সুযোগই পেতেন না, তাদের জন্য বছরে তারা 4,000 টাকা পাবে, দুবারে 2,000 করে, সেটাও শুরু করা হয়েছে। আলু চাষিদের জন্য পরিষ্কার বলা হয়েছে, কোনো রকম কুৎসা অপপ্রচারে না গিয়ে, যদি বন্যা হয়, ঝড় হয়, ফসল নষ্ট হয়ে যায়, জেনে রাখবেন আমাদের সরকার বিনা পয়সায় ক্রপ ইন্স্যুরেন্স করেছে। এর জন্য হাজার হাজার কোটি টাকা আমাদের খরচা হয়, কিন্তু কৃষকদের একটি পয়সাও দিতে হয় না, তার টোটালটাই ক্রপ ইন্স্যুরেন্স করা আছে। আলু চাষিদের জন্যও করা আছে, মনে রাখবেন। তাছাড়াও আমরা চাল ধান কিনি চাষিদের থেকে। প্রতি বছর বিনা পয়সায় রেশনে চাল দেওয়ার জন্য 54 লক্ষ মেট্রিক টনের ওপর আমরা ধান কিনি চাষিদের থেকে, যাতে তাদের অসুবিধে না হয়। আমরা আলু চাষিদের থেকেও আলু কিনছি, ICDS-এ কাজে লাগে, মিড ডে মিলে কাজে লাগে, সুফল বাংলায় কাজে লাগে, তাদের থেকেও আলু কেনা হচ্ছে। এবং যদি কেউ মনে করেন তার আলু নষ্ট হয়ে গেছে, তারাও ক্ষতিপূরণ পাবেন। আর যদি বাইরে কেউ বিক্রি করতে চান, বাইরেও আপনারা যেতে পারেন বিক্রি করতে, কোনো বাধা নেই, কেউ আপনাদের বাধা দেবে না। মেদিনীপুর জেলা খুব গুরুত্বপূর্ণ জেলা। আগে ডেবরাকে কেউ কোনো গুরুত্ব দিত না। আমি তো আজ নয়, অনেক দিন ধরে চিনি। এখানে আমার অনেক আদিবাসী ভাই বোনেরাও থাকে। কিছুক্ষণ আগে আমি একটা মিটিংয়ে গিয়েছিলাম পাঁশকুড়া পশ্চিমে। সিরাজ দাঁড়িয়েছে, হুমায়ুনকে দিতে পারিনি বলে সিরাজকে দিয়েছি, কিন্তু হুমায়ুন মুর্শিদাবাদে দাঁড়িয়েছে। এখানে তেমনি রাজীব ব্যানার্জি দাঁড়িয়েছে, কখনো সেলিমা দাঁড়িয়েছে, কখনো রাধাকান্ত মাইতি দাঁড়িয়েছে। মনে রাখবেন, আমরা পুরাতন নতুন, প্রবীণ নবীন, সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সব সম্প্রদায়,
সকলকে নিয়েই ঐক্যের বাংলায় ঐক্য প্রতিষ্ঠা করতে চাই। তাই আমাদের যেখানে আদিবাসী প্রার্থীরা আছেন তাদের জন্য যেমন সবাই লড়াই করেন, তেমনি হিন্দু প্রার্থীরা থাকলে তাদের জন্যও সবাই লড়াই করেন। আর যেখানে মুসলিম প্রার্থী আছে তাদের জন্যও আমাদের লড়াই করতে হবে। তার কারণ সরকারটা কিন্তু আমরা গড়ব। অর্থাৎ এখানে কিন্তু মনে রাখবেন সবার একটা সিট খুব গুরুত্বপূর্ণ। বিজেপির চক্রান্ত যদি আটকাতে হয়, আগামী দিন মা বোনেরা যদি সম্মান নিয়ে বাঁচতে চান, যদি বুলডোজারের হাত থেকে বাঁচতে চান, যদি বিনা পয়সায় খাদ্য পেতে চান, যদি সব কাঁচা বাড়ি যা বাকি আছে এখনো সব পাকা বাড়ি চান, যদি সবার ঘরে ঘরে জলের নল চান, যদি তপশিলি বন্ধু অক্ষুণ্ণ থাকে, যদি জয় জোয়ার প্রকল্প চালু থাকে, যদি বিনা পয়সায় সাইকেল চালু থাকে, যদি স্মার্টফোন চালু থাকে, তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেস 105টা প্রকল্প করেছে সারা পৃথিবীর মধ্যে সেরা সেরা সেরা।